কার্য হয় না, আমরা পারবো না লোকাইকে বর বেশে সজ্জিত করতে। ফিরে এলাম, তবে বড় মাঝে একটি প্রশ্ন, আমার লখাই কি আজ বর বেশে সজ্জিত হবে না? কে করবে আমার লখাইকে বর বেশে সজ্জিত? এই চম্পকের দাস দাসী? না না, আমার একটি মাত্র সন্তান, তাকে এই চম্পকের দাস দাসী বর বেশে সজ্জিত করবে? কখনোই নয়, আমি করব, কারণ আমি তার হতভাগ পিতা। কেউ না পারলেও আমাকে যে পারতেই হবে, কারণ আমি পাষাণ, আমি যে নিষ্ঠুর, আমাকে পারতেই হবে। তবে যার জন্য এত আনন্দ, এত উল্লাস, তাকে তো দেখতে পাচ্ছি না। লখাই লখাই খোকারে, পিতা গো, চবচরণে প্রণাম হই। খোকারি, আশীর্বাদ করি পৃথিবীর সকল সুখ যেন তোর উপর বর্ষিত হয় লখাই। তবে খোকা, বলো তো, একটি কথা পুনরায় আবার তোকে বললাম, তোর স্থান আমার চরণে নয় খোকা, তোর স্থান আমার এই বক্ষ মাঝে। পিতা গো, লখাই, তবে বলো না গো, এই শুভ দিনে শুভক্ষণে তুমি আমাকে কেন ডাকলে গো? লখাই, আজ তোর শুভ পরিণয়। হ্যাঁ, তবে লখাই, তোকে যে এই রাজবেশে মানাই না খোকা। কিন্তু পিতা গো, বল লখাই, এমন কণবেশ ধারণ করলে আমাকে মানাবে? লখাই রে, তোকে আজ এই রাজবেশ পরিত্যাগ করে তোকে যে বরবেশ ধারণ করতে হবে খোকা। কিন্তু পিতা, হ্যাঁ লখাই, কিভাবে বড়বেশ ধারণ করতে হয় তা তো আমার জানা নেই গো। লখাই রে, আমি তোকে নিজের হাতে বরবেশে সাজিয়ে দেবো লখাই। পিতা, খোকা, তুমি আমাকে সাজিয়ে দেবে? হ্যাঁ, তুমি কি কথা বলবো গো? এমন কি কথা বলবি খোকা? না বলেও পারি না, বল না ভীষণ খোকা। লজ্জা করে। লজ্জার কোনো কারণ নেই খোকা, পিতার কাছে সন্তান কোনো কথা লুকায় না খোকা। কিন্তু বলতে পারো পিতা, বল। এই চম্পকনগরে আমার এই বিয়েতে কত না রায়তি এসেছে গো। এসেছে, তারা থাকতে তুমি আমাকে বড়বেশে সাজিয়ে দেবে গো? কেন লখাই, আজ যদি আমি তোকে বরবেশে সাজাই, তোর পছন্দ হবে না বুঝি? না পিতা না, আমি তা বলতে চাইনি গো। তাহলে কি লখাই? এমন সন্তান কে আছে গো যে তার নিজের পিতার হস্তে বড়বেশ ধারণ করার সুযোগ পায়? লখাই রে, শুনেছিলাম গো, অযোধ্যায় নাকি প্রভু শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল। তার যে ভাগ্য জুটেনি পিতা যে নিজের পিতার হস্তে বড়বেশ ধারণ করার। খোকা রে, আমি হয়তো পূর্বজন্মে কোনো পুণ্য করেছিলাম বলে এই সুবর্ণ সুযোগ আমি পেয়েছি, তা আমি হাতছাড়া করতে চাই না গো। ধন্য হলাম লখাই, ধন্য হলাম তোর মুখ নিঃসৃত বাণী শুনে। আজ তোর মুখ নিঃসৃত বাণী শুনে মনে হয় লখাই, আজ জ্বর গলায় বলতে ইচ্ছে করে, চম্পকের ঘরে ঘুরে যেন তোর রকম সন্তান জন্ম নেই লখাই। পিতা গো, আয় খোকা, আমি সুন্দর করে তোকে বরবেশে সাজিয়ে দেবো। বেশ পিতা। লখাই, পিতা, সেই দেখ খোকা, কত সুন্দর এই বেনি সুতার মালা, বিশেষ করে তোর জন্যই নির্মাণ করা হয়েছে খোকা। আমার জন্য এই সুন্দর মালা? লোখাই, হ্যাঁ, তবে আজ যদি তুই এই বেনি সুতার মালা তোর গলে পরিধান করিস, সত্যই কত সুন্দর না মানাবে খোকা। বেশ পিতা, আমাকে পরিয়ে দাও সেই মালা, আমি যে পড়তে চাই। আয় খোকা আয়, সুন্দর করে আমি তোকে পরিয়ে দেবো এই মালা। ও কি গোলাই মালা, পিতা গো, ও রে আমারে পানি আরি লাল রে। পিতা, আয় লখাই, আরি চল
কেন লোখাই? ওই না সুন্দর মালা না পড়ায় পিতা লোখাই আমার পিতা সোনা গুরু ওরা যাব পিতা উজালির সর্ব নেই, এই মালার মধ্যে সর্ব আসবে কোথায় থেকে? একটিবার তুমি ভালো করে চেয়ে দেখো পিতা, সেই মালার উপর যে সরু করে ছায়া, ওই মালাতে মুখে পরিবার করিয়ে দাও, আর গলে গলে পুরো চাই হয়ে যাবে গো। ওখানে এই মালার মধ্যে সর্ব আসবে কোথায় থেকে? তুমি সত্যই আজ তুই ওঠের নয় কান্না করিস না লোখাই। কেন জানিস কি গো, পৃথিবীর সকল দুঃখ যন্ত্রণা আমি হাসতে হাসতে সহ্য করে নিতে পারি, শুধু সহ্য করতে পারি না, শুধু সহ্য করতে পারি না তোর চোখের জল লোখাই। যদি তাই হয়ে থাকে পিতা, এই মালাগুলো ছুঁড়ে ফেলে দাও, আমি যে পরিধান করতে পারবো না। যদি তুই এই মালা পরিধান করবি না, বেশ, পরাবো না তোকে এই মালা, দূরে সরিয়ে রাখবো এই মালা। লখাই পিতা, সে দেখ লখাই, চেয়ে দেখ এই টপর মালিনী মাসি কত যত্ন করে নির্মাণ করেছে লখাই। এই টপর হ্যাঁ লখাই, আমার জন্য মালিনী মাসি বানিয়েছে। হ্যাঁ লখাই, হ্যাঁ। তোকে বিরেবে কেন পিতা? আজ যদি তুই এই টপর পরিধান করিস লখাই, কত সুন্দর মানাবে তোকে পরবে সে। আমাকে সুন্দর মানাবে? হ্যাঁ। তোকে বিরবে গেল পিতা, আমাকে পরিয়ে দাও না। আয় খোকাই, আমি তোকে পরিয়ে দেব। ও কি মস্ত আমার বাড়ি আলু লালে হেলো ভাই, আড়ি চলে
না পাতায় মোটু না বোনায় পিতা লোখাই তুই কি বলছিস খোকাপু? আমার পিতা চেনা আয় আমি তোকে ঘরে ঘরে দেবো। আয় লোখাই আয় কি বল আয় খোকা। না পনুকে শরীরে কোথায় স্বর্গ যাবে না ওই তো দেখা যায় মনে ওই মনে তুমি আমি যে পারবো না গো, আমি যে পারবো না। আজ অঝর নহেনে কান্না করিস না লোখাই। তোর কান্না থেকে আমি স্থির হয়ে থাকতে পারছি না লোখাই। তবে কাকারি অনেক স্বপ্ন বুকে নিয়ে এসেছিলাম আমি তোকে ওর বেশি সজ্জিত করতে। হলো না রে লোখাই আমার স্বপ্ন পূরণ। পিতা তবে একটি কথা বারবার জানতে ইচ্ছে করে লোখাই, কি গো তুই কেন এই মালা মুকুট পরিধান করবি না লোখাই? পিতা গো, তুমি যত পারো মালা মুটুক আমার সম্মুখে নিয়ে আসো। হ্যাঁ লোখাই হ্যাঁ, যেন মনে হয় এক বিষধর সর্প আমাকে গ্রাস করতে চায়। কি বলি তাই তো সর্প থেকে আমার ভীষণ ভয় লাগে গো। কি বলি লোখাই? আমাকে যেন গ্রাস করে ফেলবে গো। সর্প সর্প এই মালা মুকুটের মধ্যে সর্প আসবে কোথা থেকে? তবে তুমি কি আমার অনুমান সত্য? ওই কুচক্রিকারী ওই পাতাল মাসিনী আমার সন্তানকে ভয় দেখাচ্ছে। কুচক্রিকারী শোনে না, যতদিন কান্দির চাঁদ তার ছেলের পাশে থাকবে তুই আমার সন্তানের তিল পরিমাণ ক্ষতি করতে পারবি না। লোখাই পিতা গো, আজ এই মালা মুকুটের মধ্যে সর্প দেখতে পাস তাই না? হ্যাঁ পিতা, সে দেখতো লোখাই সর্প দেখতে পাস কিনা? পিতা গো, কিছুক্ষণ পূর্বে দেখলাম মালা আর মোটুক উপরে সর্পের ছায়া। হ্যাঁ লোখাই, আজকে এমনই কি কর্ম করলে গো যে আমি আর সর্প দেখতে পাই না? বলো না বলো না। লোখারি কিছুক্ষণ পূর্বে আমার হস্তে পবিত্র হেতাল জ্যৈষ্ঠ ছিল না বলে হ্যাঁ সর্পের ভয়ে আত্মনাদ করছিলিস খোকা। তবে একটি কথা জেনে রাখ খোকা, কি গো? এ কোনো সর্প নয়, আলোর প্রতিফলন লেগে তোর দৃষ্টিভ্রম হয়েছিল খোকা। তারপর আমার ভুল ধারণা ছিল। হ্যাঁ লোখাই হ্যাঁ, তোর ভুল ধারণা। বেশ পিতা, আমিও ধন্য হলাম পিতা। তোমার ইচ্ছা আমি পূরণ করতে পারবো। আই খোকা আই, বেশ, সুন্দর করে আমি তোকে আমাকে বলতে পরিয়ে দাও। সাজিয়ে দেবো। সকলে উলোধ্বনি দেবে, শঙ্খধ্বনি দেবে। আজ আমার লখাই বলবে সে সজ্জিত হবে। পিতা গো, লখাই আমাকে আশীর্বাদ করো পিতা। আমি যেমন তোমার মনের আশা, প্রত্যেকটি আশা পূরণ করতে খোকা পারি। দেবে, আশীর্বাদ করি তোর দাম্পত্য জীবনের সুখময় হয় লখাই। তবে পিতা গো, এই একটি কথা বলবে গো। কি এমন কথা বলবি লখাই? এই পরিবেশে ধারণ করে আমাকে কেমন মানিয়েছে তুমি বলো না গো। লখাই রে, হ্যাঁ পিতা, খোকা রে, এমন করে তোর এই রূপ যে আমি পূর্বে কোনোদিন দর্শন করিনি রে লখাই। পিতা, আজ তোর এই রূপ দেখে কি মনে হয় জানিস? কি মনে হয় গো? ছিল দলদ বিহারী শ্রী হরিনারায়ণ
আজ দাঁড়িয়ে রয়েছে আমার সম্মুখে, পিতা, সে নয় রে লোকাই, সে নয়, সেও নয়। ছিল ত্রেতা যুগের শ্রী রামচন্দ্র। রাম আজ মাতা সীতাকে আনতে যাবে বলে বোর বেশ ধারণ করেছে। সেও নয় রে লোকাই, সেও নয়, সেও নয়। যেন কলির প্রভু শ্রীকৃষ্ণ হ্যাঁ, মোহন মুরলী হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার সম্মুখে। তুই কেন এলি না লোকাই কলির কৃষ্ণ হয়ে? পিতা, আমি কোনো ভগবানের নয় গো। তুমি বৃতা ভগবানের সঙ্গে আমার তুলনা করছো। তুমি কি ভুলে যাচ্ছ কি লোকাই, আমি যে তোমার স্নেহের লোকাই। আমাকে ভগবানের সঙ্গে তুলনা করো না গো। খোকরে, তুমি ভগবানের সঙ্গে তুলনা করো না। বলো পিতা, তোমার ইচ্ছে পূরণ করতে হলে আমি সব কিছু করতে রাজি আছি গো। ধন্য হলাম, তোর মতো সন্তান পেয়ে আমি ধন্য হলাম লোকাই। তুই চেয়ে দেখ, চেয়ে দেখ লোকাই, এই চম্পানির অগণিত প্রজারা হ্যাঁ। অপেক্ষাকৃত রয়েছে যে তুই বড় বেশ ধারণ করে তাদের সম্মুখে আসবি লোকাই। বেশ হবে একটি কথা, কি গো? তাদের মাঝখানে থেকে তুই ছোট থেকে বড় হয়েছিস লোকাই। এই ছোট থেকে বড় হওয়ার মধ্যে তুই যদি তাদের কাছে কোনো ভুল করে থাকিস লোকাই, হ্যাঁ। চেয়ে নে একটিবার ক্ষমা তাদের কাছে। যদি সত্যই করুণা হই, তোকে সকলে করবে আশীর্বাদ। বেশ পিতা। ওগো আমার চম্পকনগরের মা মাসিরা, ছোট থেকে তোমরা আমাকে লালন পালন করে বড় করেছ। এই চম্পকনগরের যুবরাজ হয়ে আমি জন্মগ্রহণ করেছি। সকলে আমাকে শ্রদ্ধা করেছ, আদর দিয়েছ। যদি অজান্তে আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমাকে নিজের সন্তান বলে আমাকে মার্জনা করে দেবে। আজকে যে আমার শুভ পরিণয়, আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন। আমার দাম্পত্য জীবন যেন সুখময় হয়, সকলে আশীর্বাদ করুন। আমি যেন আমার পিতা মাতার মনের আশা পূরণ করতে পারি। উজানি নগর থেকে বিয়ে করে ভালো ভালো যেন ফিরে আসতে পারি। লোকাই রে, পিতা, চেয়ে দেখ খোকা, চেয়ে দেখ, হ্যাঁ, সোমবারের অগণিত প্রজারা আনন্দে আত্মহারা হয়েছে এবং তোকে প্রাণ খুলে আশীর্বাদ করেছে লোকাই। তবে খোকারি, কি গো? তুই যতই আমি তোর পিতা হয়ে যাই, হ্যাঁ, তবে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ ক্ষমতা কিন্তু আমার হয়নি লোকাই। পিতা, যে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে লোকাই, হ্যাঁ, তোর গর্ভধারণী জননী রয়েছে গৃহে। যা লোকাই যা, আজ তুই চললি দাম্পত্য জীবনে পদার্পণ করতে। একটি বারের জন্য আশীর্বাদ নিয়ে আয় খোকা। পিতা গো, তুই যখন আশীর্বাদ নিয়ে আসবি, পিতা পুত্র মিলে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত নিয়ে ছুটে যাব ওই উজানির বুকে। বেশ পিতা, তুমি আমাকে কিঞ্চিত মাত্র সময় দাও। আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে হাসি মুখে ছুটে আসবো তোমার নিকটে। বেশ লোকাই, বেশ, আসি পিতা, যা খোকা। আসি। কিছু কি করি শোনো না ভাই, কি ভেবেছিলিস কি তুই আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিবি? সে দেখ লোকাইকে আমি বড় বেশি সজ্জিত করেছি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, লোকাইকে নিয়ে ছুটে যাবো আমি ওই জানি নগর। লোকাইয়ের বাজবে আমার মঙ্গল বাদ্য, আর তোর বাজবে মরণ বাদ্য। অগো অগো চম্পাদের মামাসিরা, আজ জানো আমার একমাত্র সন্তান দুর্লভী লক্ষিন্দরীর শুভ পরিণয়। তবে এই শুভ পরিণয়ে সবাই আনন্দ করছে, সবাই আনন্দে বেঁধে রয়েছে। তবে আমি যে মা, আমি যে পারি না সেই আমার ছেলের বিয়েতে আমি আনন্দ করতে।
পারি না। কেন জানো গো, শুধুই আমার পূর্বেকারই কথা মনে পড়ে যা। আমার একে কি 6 পুত্র, আমি তাদেরকে ভোর বেশে সাজিয়ে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু এক এক করে আমার এই বুকে আঘাত দিয়ে আমার বুকে লাথি মেরে চলে গেছে চিরকালের মতো। কেউ আর মা বলে ডাকে না, কেউ মা বলে ডাকে। ঘরে রয়েছে আমার 6টি বৌমা বিধবা। যখন ওই বিধবা বৌমার মুখ দর্শন করি, তখন ফেটে যাই এই অন্তর, ফেটে যাই আমার মুখখানা। তাদের মুখ আমি দর্শন করতে পারি না। ওগো ঠাকুর, আমি কি অপরাধী করেছিলাম তোমারই চরণে? কেন এই দিন আমায় দেখালে ঠাকুর? কেন কেন? তবে ভুলে গেছিলাম আমি সকলই কথা, ভুলে গেছিলাম আমার 6 পুত্রের কথা। আমার এই একমাত্র লক্ষ্মীন্দরকে পেয়ে আমি সবই ভুলে গেছিলাম, কিন্তু আবার সেই দিন, আবার সেই সময়, আজ আমার নয়নে ভেসে উঠল আমার লখাইয়ের শুভ পরিণয়। সে যে যাবে উজানি নগর বিয়ে করতে, কিন্তু আমি যে তাকে যেতে দিতে পারি না। আমি যে তার মা, আমার লক্ষ্মীন্দরকে আমি কিছুতেই যেতে দেব না। তাই আমি কি করেছি, আমি লুকিয়ে লুকিয়ে এই রাজবাড়িতে লুকিয়ে লুকিয়ে বেড়াই। আমার লক্ষ্মীন্দর যদি আমায় দেখতে পায়, আমায় বলবে, মা মাগো আমায় বিদায় করো। না, আমি সেই কাজ করব না। তাই আমি কি করব, এই আমার ঠাকুর মন্দিরে, আমার গোপাল মন্দিরে আমি ঠাকুরের কাছে বসে থাকবো, ঠাকুরের পুজো করব। না আমায় লোকাই দেখতে পাবে, না আমায় ডাক দেবে। আমি চাই চাই। তাই তো আজ যে আমার শুভ পরিণয়, তাই পিতা কত সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে। গলায় দিয়েছে মোর সোলার মালা, মস্তকে দিয়েছে মোর সোলার মুটুক, আর বলেছে যা লোখাই নিজের গর্ভধারীর জননীর কাছ থেকে বিদায় নিয়ে আয়। আমি পিতার কথা মতো ছুটে গেলাম সর্বপ্রথম 6টি বৌদির নিকটে, গিয়ে বললাম, ও বৌদি মনি, ও বৌদি মনি, দেখো দেখো আজ তোমাদের স্নেহের লোকাই মোর বেশ ধারণ করে তোমাদের সম্মুখে এসেছে গো। তোমরা আমাকে হাসি মুখে বিদায় করে দেবে না? তারা যেন ডুগরে ডুগরে কাঁদতে কাঁদতে বলে, ঠাকুরে বউ, ও ঠাকুর বউ পারি নে, ঠাকুর বউ পারি নে। শুধু বিদায় নয়, মনে আমাদের অনেক আশা ছিল ঠাকুর বউ। ভেবেছিলাম তোর বিয়েতে আমরা সকলে মিলে ছুটে যাব উজানি নগর, কিন্তু আমাদের ভাগ্যে নেই। আমরা যে বিধবা, আমরা যে অপয়া, কোন শুভ কাজে আমাদের হস্তক্ষেপ করতে নেই। মনের আশা আমার মনে রয়ে গেল,
ভাবলাম বৌদিদের আশীর্বাদ নাই বা পেলাম, যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাস দেখালো, তার আশীর্বাদ তো পাবো। আমি ছুটে গেলাম মায়ের কক্ষে, গিয়ে দেখি মানে আমি যে তন্ন তন্ন করে সারা রাজপ্রাসাদ খুঁজে দেখলাম, মাকে কোথাও খুঁজে পেলাম না। তবে কি হবে না আমার মনের আশা পূরণ? আমি কি পাবো না আমার মায়ের চরণ ধুলি মস্তকে? যেই সন্তানকে এক মুহূর্ত না দেখে সে থাকতে পারতো না, সে অন্ন জল গ্রহণ করতো না। আমার বিয়ের সকল বিধি কার্য করলো, কিন্তু শেষ বিদায় পালা, বিদায়ের সময় মা নিজে আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারলো। তোমরা বলো না গো, আমার মাকে আমি কোথায় পাবো? কোথায় গেলে আমি আমার মার সঙ্গে সাক্ষাৎ হবে? কি আমি শ্রবণ করতে পাই, যেন গোপাল মন্দির হইতে মায়ের কণ্ঠস্বর ভেসে আসে। সে যেন ঢুকরে ঢুকরে কাঁদে, সে শুধু তার দুর্গা দুর্গা করে বলে, লক্ষ্মীন্দর ভালোই ভালোই যা। কিন্তু আমি যে যাইনি, আমি যদি ডাকি আমার মা অবশ্যই সাড়া দেবে। ও মা, মা, ও মা, কে? দেখো না গো, কে? আজ তুমি বুঝি আমাকে চিনতে পারো না গো? কে? আমি যে তোমার লোকাই, আমি যে তোমার কাছে এসেছি গো। লোখাই, মা, তুই আমাকে খুঁজে পেলি বাবা? মা গো, একটি কথা বলবে মা? কি? আমি যদি কোনো অন্যায় করি না মা, এই তোমার হস্ত দিয়ে আমাকে মারো, কিন্তু তুমি আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখো না মা। লোকাই না, আমি তো সইতে পারবো না গো। আমি তো তোমাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারি না লোকাই। তাই তো আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে তোমাকে ঠিক পেয়ে গেলাম গো। ওরে, আমি যে মনে ভেবেছিলাম তোর কাছ থেকে আমি নিজেকে লুকিয়ে রাখবো, কিন্তু আমাকে কি করে তুই খুঁজে পেলি রে? কি করে? মা, ওইসব তুমি বাদ দাও। দেখো না গো, এই পরিবেশ ধারণ করে আজ তোমার খোকাকে কেমন মানিয়েছে না বলো না মা? লোখাই, তোকে এত সুন্দরী করে, এত সুন্দরী করে কে সাজিয়ে দিল রে? আমাকে কে সাজিয়েছে জানো মা? কে? আমার পিতা গো, তো নিজে হস্তে সুন্দর করে আমাকে সাজিয়ে দিল, আর বললো যা লোকাই, গর্ভধারীর জননীর কাছ থেকে বিদায় নিয়ে আয়। আমি জানতাম তোর পিতাই পারে তোকে এই মতো সাজিয়ে দিতে। মা গো, ওরে, কি মা? ওরে খোকা, আমি তোর এই রূপ দেখে আমি তো সহ্য করতে পারি না রে বাবা। মা, নয়নজন মুছে দিয়ে আমাকে বিদায় করে দেবে না? না, দেখো না মা, আজ আমার অপেক্ষায় লক্ষ লক্ষ বরযাত্রী পথ চেয়ে বসে রয়েছে গো। তুমি আমাকে বিদায় করে দেবে না? না খোকা না, কিভাবে বিদায় করে না? না, আমি বিদায় করতে পারবো না, পারবো না। বিদায় দিও ও মা জননী, মা আবার যেন ফিরে আসি। মা, এইবার বিদায় করে দাও। ও মা, না, পারবো না আমি। এমন কথা বলো না গো।
বিদায় দিও আমার জননীর মা, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননীর মা, আবার যেন ফিরে আসি। তোমাদের ছেড়ে যাবো মাগো চলে, তোমাদেরকে ছেড়ে যাবো মাগো চলে, নতুন জানা ঠিকানা আবার যেন ফিরে আসি, আবার যেন ফিরে এই শুভ দিনে যাবো মাতা চলে, মুছে ফেলা আছি বিদায় করে। তোমার চরণ ধুলি দাও মাগো, মুছে ফেলা আছি বিদায় করমারে। আর দোলা মা জননী বলি চরণ ধরে, আর দোলা বলি চরণ ধরে, আশীর্বাদ করো মা জননী মা। একটিবার তোমার চরণ তুলে আমার ব্যস্ত হয়ে দাও মা। না, আবার যেন ফিরে আসি, আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি মা, আবার যেন ফিরে আসি। খোকা, আমি কেমন করে তোকে বিদায় করবো রে? কেমন করে তুমি বলতে পারো মা, তোমার চরণ ধুলি ছাড়া আমি কি করে কেমন করে বিদায় করবো? কেমন করে? ওরে খোকা, আমি যে বুঝি পারবো না রে বাবা, পারবো না। তোমাকে যে পারতে হবে মা। ওই আমি কেমন করে বিদায় দেব রে? ওরে আমি কেমন করে বিদায় দেব রে?
আমি কেমন করে বিদায় দেব রে? ওরে লোকা তুই ও ওরে তুই যে আমার আঁচলের ও আমি কেমন করে বিদায় দেব রে? ওরে লোকিলা ওই আমি কেমন করে বিদায় দেব রে? ওরে লোকিলা বাবা তুমি আমার কেঁদো না মা, তুমি আমার কেঁদো না। তুমি যদি কাঁদো মা, আমার যে অমঙ্গল হবে মা। সত্যি বলেছিস। তোমার চোখের জল এক ফোঁটা জল এই ভূমিতে পড়ে না মা, আমার চলার পর যে পিছল হয়ে যাবে গো। কোন সন্তান পারে না মা নিজের মায়ের চোখের জল জড়িয়ে শুভ পরিণ হয়ে যেতে। হ্যাঁ বাবা। তবে বলো মা, হ্যাঁ আমি যাব না গো। যাবে না? তবে তুমি পারবে না মা কি? ছোটবেলায় যেভাবে ঘুম পাড়ানির গান শুনিয়ে হ্যাঁ আমাকে ঘুম পাড়িয়ে দিতে, হ্যাঁ বাবা। আজকে তোমার কোলে আমাকে ঘুম পাড়িয়ে দাও না মা। হ্যাঁ বাবা, হ্যাঁ ঘুম পাড়িয়ে দাও না। আমার খোকাকে আমি ছোটবেলায় যেভাবে ঘুম পাড়ানির গান শুনিয়ে আমি ঘুমিয়ে দিতাম, আজও পারবো আমার খোকারে আমি ঘুম পাড়ানির গান শুনিয়ে আমি ঘুমিয়ে দেব। আয় খোকা আয়, আয় আমার কোলে আয়, আয় বাবা আয়, আয়। তাই তো লক্ষকে পাঠিয়েছি আমি, ওর খোকা যাও তোর গর্ভধারণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে আয়, তারপর পিতাপুত্র ছুটে যাব ওই উজ্জানি নগরে। কিন্তু লোখাই কেন আজ আমার কাছে ফিরে এলো না? ওদের সনকা হয়তো লোখাইকে বিদায় দেয়নি। আর বিলম্ব নয়, ছুটে যাবো আমি সনকার পক্ষে। সনকা, ও সনকা, কোথায় সনকা? কে কে? আমি সনকা। প্রণাম হয়ে স্বামী তোমার চরণে। চিরে সখী হও। ওগো কি হয়েছে, কেন আসলে বলো? সনকা, হ্যাঁ লখাইকে পাঠিয়েছিলাম আমি তোমার কাছে বিদায় নেওয়ার জন্য। হ্যাঁ গো। তবে তুমি বিদায় না দিয়ে লখাইকে তুমি কোলের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছো। হ্যাঁ আমার খোকাকে আমি ঘুমিয়ে দিয়েছি। বাহ বাহ সনকা বাহ, এই না তুমি চম্পকের রাজমাতা, যার সন্তানের শুভ পরিণয়, সেই সন্তানের শুভ পরিণয়ের সময় তার মা তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। চম্পকের রাজমাতা এ মনটাই হওয়া উচিত। সেই সনকা সেই। ওগো তুমি আমায় ধিক্কার দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। দাও, আরো ধিক্কার দাও, এটা সনকা। যত পারো আমায় ধিক্কার দাও, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আজ আমার খোকাকে, আমার লোকাইকে আমি কিছুতেই যেতে দেব না। সনকা, যেতে
হতে দেব না। এই সুবিধা লক্ষণে কথা বলো না শোনকা। লখাইকে নিয়ে যদি আমি সময় মতো উজানির উপরে না পৌঁছাই, তাহলে উজানির বুকে বেহুলা সেটি হবে অপমানিত, হবে লগ্ন ভ্রষ্ট। তুমি কি চাও? চাই, চাই না, তবুও যে আমাকে পারতেই হবে। শোনকা, কেননা তুমি ভুলে যেতে পারো আমি যে মা, আমি 10 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ করে রেখেছি। আমি যে ভুলে যাইনি, সেই ধাত্রী মায়ের কথা আমি ভুলে যাইনি। শোনকা, সেই ধাত্রী মায়ের কথা তবে তোমার মনে নেই শোনকা? তোমায় আমি কথা দিয়েছি সন্তানের বিবাহ দেবো ঠিক, কিন্তু সন্তানের আত্মরক্ষা নির্মাণ করব। আত্মরক্ষা? হ্যাঁ আত্মরক্ষা করবে? হ্যাঁ করবো শোনকা। আমি জানি না ও কি করবে, আমি জানি না, কিন্তু আমার খোকাকে আমি কিছুতেই যেতে দেব না, দেব না, দেব না। শোনকা, তুলে দাও লখাইকে আমার না, হস্তে। দেব না। দেবে না? না। তাহলে শোনকা, বলতে পারো একটি কথা। কি? আর যদি লখাইকে তুমি আমার হস্তে তুলে না দাও, তাহলে উজানি আমি কাকে নিয়ে যাব? আমি জানি না, আমি জানি না তুমি কাকে নিয়ে যাবে। বুঝে গেছি শোনকা, আজ উজানি তুমি আমাকে একা যেতে বলছো। বেশ, যাবো। সেই মুখে আমি উজানির মুখে কথা দিয়ে এসেছিলাম, সেই মুখে গিয়ে আমি হাত জোর করে প্রজাদের কাছে ক্ষমা চেয়ে নেব। তবে শোনকা, বলো। সকলকে বলে আসবো আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি, তবে একটি কথা শুনে রেখো। বলো। ফিরে আমি আসবো অবশ্যই। ফিরে যখন আসবো তুমি আমায় জীবিত দেখতে পাবে না, এ কি বলছো? তুমি দেখবে আমার মরা মুখ। বলো না এই কথা, তুমি মুখে এনো না গো, এনো না, এনো না। তাহলে লখাইকে আমার হস্তে তুলে দাও। লখাইকে দেব, দেবই আমার লখাইকে। এই বুকে পাথরই রেখে তোমার হস্তে তুলে দেব, কিন্তু কি শোনকা, তার আগে আমায় একটি কথা দিতে হবে। এমন কি কথা তোমায় দিতে হবে শোনো? আমায় এই কথা দাও। কি কথা শোনকা? আমার লখাইকে যেভাবে নিয়ে যাবে, হ্যাঁ, এই ঋষি প্রভাতের হতে হতে আমার পুত্রবধূকে আমার হস্তে তুলে দেবে। বেশ শোনকা, বেশ। আমাকে তোমার হস্তে হস্ত দিয়ে আমি করলাম অঙ্গীকার, আজ নিশির অবসান হওয়ার পূর্বে লখাইকে আমি তোমার হস্তে পুনরায় তুলে দেবো। দেবে? হ্যাঁ শোনকা, হ্যাঁ। বেশ। লখাই, মা, আই বাবা, ওরে আমি তোকে আর বাধা দেব না বাবা। মা, আই বাবা, আমি তোর পিতার হস্তে তোকে তুলে দেব। তুলে দাও শোনকা। খোকা বাবু, আচ্ছা যা বাবা, উজানি নগরী থেকে আমার বৌমাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে আয়। বেশ মা। ওগো স্বামী, বলো শোনকা। ওই আমি দিলাম স্বামী, শোনকা, ওই আমার প্রাণ দিলা তরব আর যখন ছেলে কাঁদবে আমার মা বলিয়া, আর নয়নের বাড়ি মুছে দিও চলো দিয়া গো, চলো দিয়া ছেড়ে দে শোনকা, ছেড়ে দে। আরে যখন ছেলে কাঁদবে আমার মা
আমি দিলাম জানো দিদি রতন দুর্গা 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 ওগো ঠাকুর ওগো ঈশ্বর আমার খোকা যেন ভালোই ভালোই আমার পুত্র বধূকে নিয়ে যে ফিরে আসছে ঠাকুর। না না না, আমি আমার গোপাল মন্দিরে গিয়ে ঠাকুর গিয়ে মাথা ঠুকে ঠুকে বলবো